মর্নিং, সুপ্রভাত। ওয়েলকাম টু মাই চ্যানেল লাইভ শ্রাবন্তী। আশা করি আপনারা সকলেই খুব খুব ভালো আছেন, সুস্থ আছেন। আমিও ভালো আছি। আমার দেশ বিদেশের বন্ধুদেরকে অনেক অনেক ভালোবাসা, অসংখ্য ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য, আমার পাশে থাকার জন্য। তা আবার নতুন একটা ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। তা সকাল সকাল দুধ চা করছি, কারণ আছে এই যে দুধ চা করা হয়েও গেল, রেডি করে এরপর নিয়ে যাচ্ছি, কারণ আমার ভাসুর এসছে। তা উনি চিনি ছাড়া খায়, আমিও চিনি ছাড়া খাই। এই যে দু ভাইকে ওখানে দিয়ে দিলাম, আর আমি এখানে বসে দুধ মানে চা বিস্কুটটা খাচ্ছি। খাওয়ার পরই টিফিন করতে চলে যাব। এই যে আজকে টিফিন করেছি সাদা আলুর তরকারি আর রুটি। রাত্রিবেলা আটাটা মেখে রাখলে আমি ঝটপট করে আমার রুটিটা হয়ে যায়। আর যদি না আটা মেখে রাখে তখন ওই ছাতু মুড়ি, তারপর হচ্ছে পাউরুটি, এইসবই আমার খেতে হয়। তা আমি গরমকালে যতটা পারি ছাতুটাই খাই, একটু লাস্সি ফাস্সি এইসব খেয়ে থাকি, কারণ গরম প্রচণ্ড লাগে, বুঝতেই পারছেন। আর এইবারে গরমটা মারাত্মক পড়েছে। তাই যে দুই মেয়ে ওখানে বসে রয়েছে, তা ওকে সম্পাপড়ি দিয়ে আর সাদা আলু তরকারি রুটি দিয়ে দিলাম। খেয়ে দিয়ে রাজুর সাথে ও যাবে ঘুরতে একটু। আমাদের এখানে সেরকম কোনো পার্ক নেই, তা কোথায় যাবে? তা রাজু বললো চল আমার সাথে, আমি একটু তোকে ঘুরিয়ে নিয়ে আসি। তাই যে ঘুরে আসার পর একটা বড় তরমুজ সঙ্গে করে নিয়ে এলো, আর দুটো আম নিয়ে এসছে, যেহেতু টকের ডাল করব তার জন্য। দিদি চান করাতে গেছে বোনকে। বোন একা একাই চান করছে, গাটা পুছিয়ে দেওয়ার জন্য দাঁড়িয়ে আছে, তাই তো আজকে এই দায়িত্বটা নিচে। তাই বোন বাথরুমে রয়েছে, তাই টিনের দরজাটা দিয়ে দিল। আর নয়, অনেক হয়ে গেছে, এবার গা পুছি দাও। এদিকে আমি মটর ডালটা সিদ্ধ বসিয়েছি, এদিকে আলু পটল ঝিঙে ডাঁটা দিয়ে পোস্ত করব, তার জন্য সবজিগুলো কেটে নিচ্ছি। মানে কেটে নিচ্ছি, আলু কাটা হয়েছে, শুধু পটলটা কাটবো। আর এখানে ঝিঙে পোস্তটা কাটা হয়ে গেছে, আর এদিকে প্রেশার এইটুকুনি ঝিঙে রয়েছে, যেহেতু ঝিঙেও খায় না রাজু, সব বেছে বেছে দিতে হবে, তাই ওর মধ্যে একটু পটল দিয়ে দেবো। আমার ঘরের অবস্থা প্রচণ্ডই খারাপ, এক তরফ বাসন মাজা হয়ে গেছে এককারি, আবার বাসন মাজবো। গরমে কিচ্ছু ভাল লাগছে না কাজ করতে, কিন্তু কাজ তো করতেই হবে, তাই না? এখন ঘড়িতে বাজে কটা জানো? 12টা বাজে। চলো চলো, তাহলে চলো চলো বলছি, তুতলেই যাচ্ছি। ঝটপট করে কাজ করে নিই। আর দেখালাম এই তরমুজটা নিয়ে এসছে, এই তরমুজটা রাজু এসেই কাটবে, আমি তো কাটতে পারবো না এত বড়ো জিনিসটা, কেমন হবে জানি না। চলো, 12টা বেজে গেছে, 1 ঘন্টার মধ্যে আমার সমস্ত কাজ সারতে হবে, তারপর স্নানও করতে হবে। ও আচ্ছা, ঘড়িতে বললাম 12টা বাজে। আজকে অনেক বেলা হয়েছে রান্না করতে, আর দাদাভাই এলে দুই ভাই গল্প জুড়লে সেখানে আমিও একটু বসে পড়ি। তা গল্প করতে করতে কখন টাইম হয়ে যায় বোঝা যায় না। তা ওই সকালবেলা দাদাভাই না কেউ যদি আসে কাজের সময়, তখন কিন্তু ওই তাদের সাথে কথা না বলে যে রান্নার কাছে ঢুকবো, তাহলে সে ভাববে কি দেখো আমাকে পাত্তাই দিচ্ছে না, তাই না? তার জন্য তার সাথে একটু কথা বললাম, কথা বলার পর উনি চলে গেল। তারপরে আমি রান্না বসিয়ে দিয়েছি। আজকে আর রাজু বেরোবে না, রাজু বাড়িতেই থাকবে। আর শ্বশুরবাড়িতে বিউলির ডাল আর হচ্ছে আলু পোস্ত, মানে এরা এত পছন্দ করে। আমি বিউলির ডাল পছন্দ করি, কিন্তু তার সাথে পোস্তর থেকেও আমার মনে হয় আলু সিদ্ধর সাথে শুকনো লঙ্কা যে ভেজে মাখা হয় চোখাটা, ওটা আমার ভালো লাগে। আগে আমার ছোটাম্মা করতো, 1 বাটি করে বিউলির ডাল দিত, শুধু শুধুই খেয়ে নিতাম, আমার এত ভালো লাগতো বিউলির ডালটা। আর আমাদের উল্টো হচ্ছে, আমাদের মেয়ে ওর বিউলির ডাল পছন্দই করে না। আর আজকে করব সাদা আলু পোস্ত, হলুদ দেবো না। আর সাদা আলু পোস্ত না খেতে খুবই ভালো লাগে, আর পেঁয়াজ আলু পোস্ত হলে আরও বেটার হতো, কিন্তু এই যে যেহেতু আজকে নিরামিষ সব কিছু করবো, তার জন্যে সাদা আলু পোস্ত করলাম। আর আজ যেহেতু মঙ্গলবার, তার জন্যে নিরামিষ হলো। আর এই গরমে প্রত্যেক বছর রাজুর জন্ডিস হতো, তা ডাক্তার দেখানোর পর ডাক্তার যা বলেছে সবজি খেতে, তা ও সেই সব সবজি খেতই না। যেমন ধরে না, এই গরমেতে ভেন্ডি কিন্তু আমাদের খুব উপকার, আর জন্ডিসের মানে একটা ঔষধ বলতে গেলে। তা ও কি করে, যখন বাড়িতে থাকে তখন ওই আমি ভেন্ডি ভাতে দিয়ে দিই, তখন ও খেয়ে নেয়। আগে ভেন্ডি ছুঁয়েও দেখতো না, জানো তো। হয়তো বলবে সবাই যে বউ এসছে সবজি খাওয়াচ্ছে, তা নয়, কিন্তু ও কিন্তু ডাক্তারের কথা শুনে কিন্তু সব সবজি খাচ্ছে।
বোন কোনটা পছন্দ করবে, বোন কি করবে, সমস্ত কিছু বড় দিদি দেখছে। আর ওদের দুজনকে দেখে না আমার দিদির কথা মনে পড়ছে, কারণ আমরাও এরকম ছোট ছিলাম। আর আমার দিদি মানে আমার তো তখন কেন, কিন্তু দিদি কোলে নিয়ে আমাকে ঘুরে বেড়াতো, মানে সবাই বলতো তো দিদি এই করতো। সত্যি এখন ওদেরকে দেখছি আর আমার ছোটোবেলার কথা মনে পড়ে যাচ্ছে। এই দেখো কথা বলতে আমার রান্নাও হয়ে গেছে, পোস্ত, টকের ডাল, আর হচ্ছে এখানে পাঁপড় ভাজা, আর এই হচ্ছে স্যালাড। তা আজকে যেহেতু নিরামিষ করেছি মঙ্গলবার, তা এই যে, আর এখানে ভাত। আর এবারে চলে এলাম গ্যাসটা ভালো করে পরিষ্কার করতে। আর দেখবে এই গরমকালে না একটু যদি নোংরা থাকে না পিঁপড়ে হাজির হয়। আর আমি সবসময় জানো তো এখানে যেহেতু লক্ষ্মীর বাস করে, তার জন্য এই জায়গাটা আমি সবসময় পরিষ্কার করি। তা সবসময় কী বলো, প্রত্যেক দিনের যদি প্রত্যেক দিন পরিষ্কার করা যায় না, তাহলে খুব ভালো, অতটা ময়লা হয় না। আর আমার রাস্তার ধারে বাড়ি বলে না প্রচণ্ড গাড়ি যাচ্ছে, আর তোমরা গাড়ির আওয়াজ পেতে পারো, ঠিক আছে। তা চলো এগুলো পরিষ্কার করে নিই, ভালো করে পুছে নিলাম। প্রথমে সাবান দিয়ে ভালো করে কসবাই দিয়ে ঘষে নিয়েছি, তারপরে ন্যাকড়া দিয়ে ভালো করে পরিষ্কার করে নিলাম। এই দেখো দুই মেয়ের তো চান করা হয়ে গেছে, আর বড়জন পুজো দিচ্ছে, আর ছোটোজন পাশে বসে রয়েছে। আর এই যে আমি এবার বাইরের দিকে চলে এলাম, এই জামা কাপড়গুলো একটু সার্ফ দিয়ে ভিজিয়ে কেচে নেবো। আর রোদ্দুরটাকে দিকে তাকাচ্ছি আর ভাবছি বাপরে বাপ কী রোদ্দুর, এখনও অনেক সব মানে মাছ রয়েছে এই রোদ্দুরে আমার কাটাতে হবে। তাই এই যে চলে এলাম। আর সূর্যি মামা বলছে, সূর্যি মামা একটু তোমার তেজটা কমাও, বাপরে বাবা এত ডিগ্রি নিয়ে কেন তুমি এসছো। তো এই যে তবুও আমার কাজ করতে হবে। আর ওপাশে আমার কলটা রয়েছে, কিন্তু কী বলতো পাশে কলটা না একটু নিচু দিকে রয়েছে। এবার উঠতে নামতে না আমি কী বলতো যদি পড়ে যাই, এই ভয়তে আমি ওই কলে একটু কমই যাই কাজ করতে। ওইটা ছাওয়ার মধ্যেই রয়েছে, কিন্তু ওই কলেও যেহেতু আমাদের বাড়ির তো জয়েন্ট ফ্যামিলি সবাই থাকে। তাই দেখো আমার এইগুলো কাঁচা হয়েও গেছে, মেলাও হয়ে গেছে। আর এখন একটা খেতে দিয়ে দিলাম। আম দিয়ে ডাল করেছি, টকের ডাল, পোস্ত, পাঁপড় ভাজা এখনো দিইনি। পাঁপড় ভাজাটা বললো পরে নিবি পাঁপড় ভাজা। পাঁপড় ভাজা কি খুব টক হয়েছে ডালটা? ও আমটা খুব টক না? এমন কেমন হয়েছে আজকে টকের ডাল? ভালো হয়েছে? এই খারাপ হলেও বলবি ভালো হয়েছে। আর পোস্তটা খেয়ে দেখ, তুই তো পোস্ত খেতে ভালোবাসিস। গরম কিন্তু, ঠিক আছে। ওরা খেয়ে নিক। আমি স্নান করে এসে মুখে একটু গোলাপ জল দিলাম, ঠান্ডা ঠান্ডা, আর গলাটা একটু ব্যথা করছে। খুব গরম লেগে গেছে, খুব ঝটপট করে কাজ করে নিয়েছি। দেখো চুলের অবস্থা, চুলও আশ্রয়নি, দেরি হয়ে গেছে বলে ওদেরকে খাবারটা দিয়ে দিলাম। রাজুও চলে এসছে, রাজু আর আমি তারপর খেতে বসবো। যেহেতু সবাই বাড়ি ছিল তাই সবাই একটু ঘুমিয়েছিলাম। তারপরে এখন ঘড়িতে 6টা বাজে, উঠেই ওই যে সকালে যে তরমুজটা এনেছে সেই তরমুজটা কাটা হচ্ছে। ওর মধ্যে একটু বিট নুন আর চাট মশলা ছড়িয়ে খাওয়া হবে। তা রাজু কাটছে দেখো, আমি তো এত বড় তরমুজ কাটতেই পারতাম না, তাই ওকে বললাম তুমি রয়েছো যখন তাহলে এখনই কাটো। চাট মশলা দিয়ে মেখেছি, খেয়েছো? চাট মশলা দিয়ে খেয়েছো? আর একটা হাতে ধরেছ, ওটাকেও কাটা হবে। ছোট ছোট বীজ এর মধ্যে আছে না বীজগুলো, ওগুলো ফেলে দেবে। আমি এখন তরমুজের মতন করে খাচ্ছি না, সব বেশি পায়রা। আমাদের এখানে আর এক ভাগ খাওয়া যায়, ও একটা নিয়ে সেই খাচ্ছে। এরকম করে খেতে ভালো লাগে? তরমুজ এইভাবে খায়? হ্যাঁ দেখি তোর মুখটা দেখি। আর এখানে ছোট বোন দেখে হেসেই যাচ্ছে দিদিকে দেখে। মুখটা এখন অপেক্ষা করছি আমরা, এখানে কেটে দেবে আবার নুন লাগবে। পুরো একটা তরমুজ খাওয়া হয়ে গেল। তরমুজটা লাল নয় তো কী হয়েছে, কিন্তু খুব মিষ্টি ছিল। তা মেয়ে এবারে ছোট ছোট টুকরোগুলো খাচ্ছে, বলছে ভালোই লাগছে। আর ছোটোটাকে আমি খাইয়ে দিচ্ছি, ছোটোটা খেতে চাইছিল না, যে না ওর মধ্যে বীজে ছোট ছোট বীজ আছে আমি খাবো না। তাই আমি বীজগুলো ছাড়িয়ে ওকে খাইয়ে দিচ্ছি, আর আমিও খাচ্ছি। তারপরেই তো ওনাকে নিয়ে আঁকাতে বসাবে। তা আঁকতেও খুব ভালোবাসে ছোটোটা, তা বড়টা জানোই তো আঁকায় কিরাম। তা ও আঁকা পছন্দ করে, তা ও দেখে দেখে ও আঁকবে। তাই যে ওকে কয়েকটা আঁকা দিয়েছে, আর কি কি রং করতে হবে সেগুলো দিয়ে দিয়েছে, ও নিজের মনের মতো করছে।
হাফ টাইম জোড়াশিক পার হচ্ছে। আর এই যে নতুন অতিথি ফোনে কথা বলছে আর দিদুনের সাথে। আর এই যে ওনার জন্যে রেখে দিয়েছি, ওটাকে কি বলে ভুলে গেছি আবার। বাবু চাপস হ্যাঁ কি বলে ওটাকে, চাপস। ওটা দিয়ে উনি খাবেন। ওই দেখো। হ্যালো। আর এখানে বড় দিদি খেতে বসে গেছে, উনি যা করবে ছোট দিদি তাই করবে। দেখা যাক উনি খেতে পারে কিনা। পাখাটা এত ঘ্যার ঘ্যার করছে, কিছু মানে বলবো কি, তবু যতটুকু পেরেছি শুনিয়েছি। আর এখানে আমি ভিডিওটা শেষ করছি। যদি তোমাদের ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও, কমেন্ট করো, শেয়ার করো। আর যদি নতুন সদস্য হয়ে থাকো আমার চ্যানেল, প্লিজ সাবস্ক্রাইব করে দিও। টাটা, বাই বাই।